মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ, ভালো আচরণ পাওয়ার অধিকারী কে বেশি? বিজ্ঞান বলেন মায়ের কলিজা যে জায়গায় থাকে, সন্তান পেটে আসার পরে সন্তানের পা মায়ের কলিজার জায়গাটা দখল করে নেয়। মায়ের কলিজাটায় স্বাভাবিকভাবে যেই জায়গায় থাকে সেই জায়গা থেকে 5 ইঞ্চি উপরে উঠে আসে। সন্তান 7 মাস থেকে 10 মাস পর্যন্ত মায়ের কলিজার মধ্যে পা দিয়ে প্রায় 4500 বার লাথি মারে। কয় হাজার বার? তার মানে আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মায়ের কলিজায় আঘাত দিয়েছি কিনা? মা কি একটাবারের জন্য রাগ করেছে? মা ব্যথা পেলেও কাউকে কিন্তু কখনো বলে নাই রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারা, রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারা, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ঘর মসজিদে জুমার দিন আগে আগেই আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত আছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন মানুষের 10 তলা বাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই, সে 10 তলাতে শুয়ে আছে, কিন্তু বিছানায় পড়ে আছে, ঠিকমতো নামাজটা পড়তে পারে না, খাবারটা নিজের হাতে খাইতে পারে না, একেবারে তিনি পরিবারের সবার কাছে মুখাপেক্ষী। তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও রাতের বেলা ভালো ঘুম হয় না, টাকা পয়সা কিন্তু আছে, 10 তলা কি আছে? বাড়ি আছে। আবার আরেকজন ব্যক্তি, তার টাকা পয়সা খুব তেমন বাড়ি গাড়ি কিছু নেই, দিন 400 টাকা 300 টাকা কামাই করে, সেই দিন বাজার করে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে, রাতের বেলা গাছের নিচে ছোট্ট একটা ঘর আছে, ঘরে ঘুমায়, সুন্দর ঘুম হয়। বলেন তো সুখে আছে কে? 10 তলায় নাকি গাছতলায়? গাছতলায়। কেন সুখে আছে? সে সুস্থ আছে। এজন্য আল্লাহর নবী বলেন নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন দুটি নিয়ামত আছে যেই দুটি নিয়ামত সম্পর্কে মানুষ একেবারেই গাফেল, যে দুইটি নিয়ামতকে মানুষ মূল্যায়নই করছে না, মানুষ নিয়ামত মনেই করছে না। সেই দুইটি নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত হলো সুস্থতা। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সুন্দর আওয়াজে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো অবসর। যাদের কোনো কাজ নেই, সবাই কিন্তু সময় বের করতে পারে না। আপনাদের মধ্যে যাদের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়, তাকে যে কোনো দিন যে কোনো জায়গায় ডাকলে কি পাওয়া যায়? সে কিন্তু তার ব্যস্ততা দেখাবে। তো অবসর এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। এজন্য ভাইয়েরা আমার, আপনারা যারা অবসরে আছেন, ছাত্র বয়সে কারা অবসরে আছে? ছাত্র বয়স তো পুরো বয়সটাই পড়াশোনা করার বয়স, তারপরেও এসএসসি পরীক্ষা দেওয়ার পর একটা ছুটি থাকে, থাকে না? এইচএসসি পরীক্ষা দেওয়ার পর হয়তো অ্যাডমিশন থাকে,
এসএসসি পরীক্ষা দেওয়ার পর একটা ছুটি থাকে, সেই ছুটির সময়টা তারা কিভাবে কাজে লাগাবে, কোরআন শিখবে। যে সকল আমাদের চাচার বয়সী বাবারা চাকরির বয়স শেষ হয়ে গেছে, তারা তাদের অবসর সময় কিভাবে কাটাবে? চার দোকানে বসে বসে গীবত করবে? মানুষের মাথায় যখন কোনো কাজের চাপ থাকে না, তখন কিন্তু শয়তান এসে বোঝা হয় কার কোথায় কি হচ্ছে, কার কয়টা ছেলে বের হয়ে গেছে, মেয়ে বের হয়ে গেছে, নানান দুনিয়ার যত সমালোচনা আছে সব নিয়ে এসে পড়ে থাকে। কারণ তার মাথাটা ফাঁকা, তার মাথায় কোনো কাজ নাই। এজন্য সবসময় কাজের মধ্যে থাকাটা ইসলাম পছন্দ করে। বসে থাকবেন না, যখন কোনো কাজ থাকবে না তখন বেশি বেশি পড়বেন দরুদ শরীফ। আমরা আজকে এই মসজিদে আসতে পেরেছি, নবীজির প্রতি সবাই দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে বলতে চায় না। যদি কাউকে বলা হয় ভাই কেমন আছেন, আরে ভাই শুনেন না, এই সমস্যা সেই সমস্যা, এটা ওটা, এটা কিন্তু এক ধরনের আল্লাহ তাআলার নাফরমানি। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? আপনি যে অবস্থায় আছেন, আপনি হয়তো মনে করছেন আপনি খুব সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনার চেয়েও সমস্যা বেশি মানুষের আছে কিনা? আছে। এজন্য কোনো মানুষ যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, কোনো ভাই যখন জিজ্ঞাসা করবে সালাম দিয়ে ভাই কেমন আছেন, তখন কি বলতে হবে? কি বলতে হবে? খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। সম্মানিত ভাইরা আমার, আজকে জুমার আলোচনার বিষয় হলো, এমন একটি বিষয় আমি সিলেক্ট করেছি, আল্লাহ তাআলার ইবাদতের পরেই যেই কাজটা ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সেটা হলো পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করা, তাদের আনুগত হওয়া, তাদের কথা শোনা, তাদের দেখভাল করা। সূরা বানী ইসরাইল থেকে আমি দুইটি আয়াতের আপনাদের সামনে তাফসির করব। আমি তাফসিরেরই ছাত্র, পড়াশোনা করি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। তো তাফসির কি আপনারা শুনবেন? পিতামাতার ওয়াজ তো কতই শোনা হয় না? দেখি আজকে কোনো নতুনত্ব কিছু পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, তোমার রব তোমাকে এই নির্দেশ দিয়েছে, তোমাকে আদেশ করেছে, তুমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কি কারো ইবাদত করা যাবে? এই আয়াতের মধ্যে দুইটা হুকুম আছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আর আল্লাহর ইবাদত করো, এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এর অর্থ হলো শিরিক করো না। অর্থ কি ভাই? শিরিক করা যাবে না। আর যদি বলা হতো তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে এখানে হুকুম একটা আসতো। যদিও শাব্দিকভাবে এখানে হুকুম এসেছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, কিন্তু আমরা দেখতে পাই এখানে অর্থ এসেছে দুইটা। আল্লাহর ইবাদত করবেই তো, সেই সাথে আল্লাহ ছাড়া যত কিছু আছে কারো হুকুম, কারো আইন তোমরা মান্য করবে না। এই পৃথিবীতে বলেন তো সবচেয়ে বড় পাপ কোনটি? বলেন, দুই একজন বলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বাহ, খুব ভালো জায়গায় আলোচনা করতে এসেছি, বলে দিয়েছি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। শিরিকের চেয়ে বড় পাপ আর কিছু নাই। শিরিক এমন একটি পাপ, যেই পাপ কোনো মানুষ করার পরে যদি তওবা ছাড়া মারা যায়, তার সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ
পৃথিবীর যত বান্দা আছে, বান্দারা যতই গুনাহ করুক না কেন, তাদের সব গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই মাফ করে দেন, শুধুমাত্র একটি গুনাহ ছাড়া। সেই গুনাহ কি? শিরিক। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ তাআলা অন্য কোনো পাপের ক্ষেত্রে কিন্তু এমনটা বলেন নাই। কোনো মানুষ যদি জিনা করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, কোনো মানুষ যদি বকাবাজি করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক পাপ আছে, কোনো পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বান্দা যদি এই গুনাহ করে আমি বান্দার উপর জান্নাতকে হারাম করে দেব। শুধুমাত্র শিরিকের বেলায় আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, কোনো বান্দা যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায়, তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক এমন একটি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, যদি আপনি শিরিক করেন, আল্লাহ তার নবীকে বলতেছে, নবীর কি গুনাহ আছে? নবীর কি শিরিক করার কোনো সম্ভাবনা আছে? একটা আকীদার প্রশ্ন জেনে রাখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাপী। সবাই কি? শুধুমাত্র নবীরা ছাড়া। আল্লাহ তাআলা তাদেরকে মাসুম রেখেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীদের সম্পর্কে, আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইর আল কুফরি ওয়াল কাবাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মতন আপনাদেরকে শোনালাম। নবী রাসূলরা যাবতীয় গুনাহ, ফায়সা কাজ, মানে আমরা অন্যায় যেগুলোকে বলি অর্থাৎ গুনাহ মুক্ত, তাদের কোনো গুনাহ নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন, কুল্লু ইবনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম সন্তান হলো পাপী। বলেন, প্রত্যেক বনি আদম সন্তান পীর সাহেবের গুনাহ নাই? আছে, দেখা যায়। পীর সাহেব কি দেখায় গুনাহ করে? যাই হোক, আমরা কোনো পীর সাহেব সম্পর্কে খারাপ ধারণা করব না, কারো সম্পর্কে কখনো খারাপ ধারণা করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই পৃথিবীতে যত বড়ই হুজুর হোক না কেন, প্রত্যেকেরই গুনাহ কম বেশি আছে। শুধুমাত্র গুনাহ নেই কাদের? নবীদের। সেই নবীকে আল্লাহ তাআলা বলতেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনি যদি শিরিক করেন, আপনার পূর্বের যত আমল আছে সব আমল আমি নষ্ট করে দেব, শেষ করে দেব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কোনো মানুষ যদি এই পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহই তার করা থাকে, শুধুমাত্র শিরিকের গুনাহ না থাকে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটাকে শুনবেন, শুনতে রাজি আছেন? কিয়ামতের দিন একটা গুনাহ ছাড়া যদি আপনার সব গুনাহ আছে কিন্তু একটা গুনাহ নেই, এক প্রকার এমন গুনাহ আছে যেই গুনাহটা আপনি করেননি, সেই গুনাহ যদি আপনার আমলনামায় না থাকে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকি বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম সন্তান, কিয়ামতের ময়দানে তুমি যদি পাহাড় পরিমাণ, এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর তোমার গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, কোন গুনাহ না থাকে? শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার গুনাহের আমলনামার মধ্যে যদি দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহও থাকে, যদি শিরিকের গুনাহ আমি না পাই, তোমার যত গুনাহ আছে, তোমার যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা ওই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই শিরিক কি?
তো আজকের আলোচনার টপিক শিরিক না, তবে একটা ধারণা দিয়ে রাখলাম। মৌলিকভাবে শিরিক হলো আল্লাহ তাআলা যেটা পারেন সেটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করা। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সন্তান দেন নাকি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দেন। তাহলে কারো যদি 3টা 4টা কন্যা সন্তান হয় তার উপরে কি কোনো রাগ করা যাবে? এখানে কি আমাদের কোনো হাত আছে? কন্যা সন্তান দেন কে? আল্লাহ। আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দেই, আবার পুত্র সন্তানও দুটাই দেই। সুবহানাল্লাহ। আবার যাকে ইচ্ছা করে ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা করি তাকে একেবারে বন্ধা রেখে দেই, তাকে কন্যা সন্তান পুত্র সন্তান কোনোটাই দেই না। যাদের সন্তান হয় না তারা ধৈর্য ধারণ করবেন। আমার আপন চাচাতো বোন বিবাহের 22 বছর পরে একটা ছেলে হয়েছে। কয় বছর পরে? চিন্তা করছেন কত ধৈর্য ধরা লাগছে। অথচ আমাদের এলাকার আমাদের কোনো ভাবির বোনের যদি সন্তান না হয় 2-3 বছর, অনেক সময় শাশুড়িরা একটু খুঁচায় যে তুই আর একটা বিয়ে কর, তুই কি সারা জীবন এরকম থাকবি? আর একটা বিয়ে করার রাইট আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তবে ধৈর্য ধরার দরকার আছে কিনা? চিকিৎসার দরকার আছে কিনা? শুধু দোয়াই কি কাজ হবে? চিকিৎসাও করাতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারে এটা আমাদের বিশ্বাস। এই মানুষ যখন মাজারে গিয়ে সন্তান চায় বাবার কাছে, এটা হলো শিরিক। এটা কি শিরিক? আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়ে অন্য কোনো মানুষের উপর ভরসা করে তখন এটা হবে শিরিক। কি হবে? কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, এটা শিরিক। কবরের কাছে গিয়ে চান না, তবে এটা মনে করেন যে এখানে যে শুয়ে আছে অমুক রহমতুল্লাহ আলাই, তিনি খুব ভালো মানুষ, আসলে আমি তো তার কাছে চাচ্ছি না, আমি আল্লাহর কাছেই চাচ্ছি, তবে এই মাজারে এসেছি তার একটা বিশেষ মর্যাদা আছে, সে একটা বড় হুজুর, সে যদি আল্লাহকে বলে দেয় তাহলে তো ভালোই হয়, তাহলে হয়তো আল্লাহ আমাকে সন্তান দিবে। এটাও কিন্তু টাটকা শিরিক। এই শিরিকটা মক্কার মুশরিকরা করেছে। মক্কার মুশরিকদের শিরিকের ধরনটা ছিল এরকম, তারা বলতো, আল্লাহ তাআলা তাদের কথাটা কুরআনের মধ্যে কোট করেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, ইবাদত করি না, এই মূর্তিগুলোর ইবাদত করি পূজা করি এজন্যই যে এই মূর্তিগুলো আমাদের আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমরা চলে যাই মূল আয়াতের তাফসিরে। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন লা তা'বুদু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অর্থাৎ আল্লাহরই ইবাদত করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারা তোমরা তোমাদের পিতামাতার প্রতি শব্দ ব্যবহার করো, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, তাদের সাথে ভালো আচরণ করো। কেন ভালো আচরণ করতে হবে? আল্লাহ তাআলার ব্যাখ্যা নিজেই দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের পিতা মাতার উভয় অথবা তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স 60, 70, 80 বছর হয়ে গেছে, এরকম বয়সে যদি পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে কখনো উফ শব্দ করিও না, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। পিতামাতার বয়স যখন বেশি হয়ে যায় তাদের মধ্যে একটা শিশুসুলভ আচরণ চলে আসে। এটা যাদের পিতামাতার এখানে বেশি বয়স তারা এটা বুঝতে পারবেন, মানে এমন এমন কিছু কথা বলে যেটা শুনলে অটোমেটিক একটু রাগ হওয়ার সম্ভাবনা থাকে। আমার নিজের বাবার বয়সও প্রায় 80 বছরের কাছাকাছি,
খেয়াল করছি 20 বছর আগে যেভাবে ধমক দিত এখন কিন্তু ধমক দেয় না, চুপ থাকে। আমার মায়ের বয়স প্রায় 65-70 বছরের মতো হবে। একটা কথা যখন মোবাইলে কথা বলি, ভাত কি খাইছো, এক কথা 3-4 বার বলা লাগে, শুনতে পায় না। তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটু রাগ হয়, এই এক কথা কয়বার বলি। কোনো মানুষকে আপনি ফোনে যদি একই কথা 3 বার বলেন, তারপরেও যদি না শোনে, তখন কেমন মনে হয় বলেন তো? আরে ভাই কিছু না, হয়েছে। এরকম কিন্তু আমরা করি। বান্দার এরকম একটা সময় আসবে, এজন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, হে বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। তোমার পিতা তোমাকে যেই স্বরে যেই আওয়াজে কথা বলে, তোমার কথার আওয়াজ যেন তার আওয়াজের চাইতে উঁচু না হয়। এই কাজটা কি করেছে? না, পারবো না। এভাবে বাবা মার সাথে কখনোই কথা বলা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে উফ শব্দ করিও না। পিতামাতা কি জিনিস এটা আমরা যারা হারিয়েছি তারাই জানি। পিতামাতা কি জিনিস এটা আমরা যারা হারিয়েছি তারাই জানি। আমি যখন ভাবি যে আমার মা যদি মারা যায়, এটা ভাবতেই কান্না চলে আসে। এই পৃথিবীতে আপনাকে বিনা স্বার্থে যেই দুইজন মানুষ ভালোবাসে তারা হলো মা বাবা। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ, ভালো আচরণ পাওয়ার অধিকারী কে বেশি? ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মা। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে আল্লাহ রাসূল বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বললেন তোমার মা। তারপরে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে নবীজি বললেন তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছেন নবী? কয়বার বলেছেন? 3 বার বলার কারণ কি আপনারা কি কেউ জানেন? জানেন? জানার দরকার আছে কিনা? আল্লাহর নবী মায়ের কথা 3 বার কেন বললেন, এটা জানার দরকার আছে কিনা? আছে। কয়েকটি তাফসিরে আমি এই তথ্যটি পেয়েছি। সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য মা এমন 3টি কষ্ট সহ্য করে, যেই 3টি কষ্ট বাবারা কখনো বুঝতে পারে না, কেবল মাই বুঝতে পারে। কেবল মাই সেই 3টি কষ্ট সহ্য করে। সেই 3টি কষ্ট কি? আসুন আমরা কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কয় মাস? 10 মাস। গর্ভে ধারণের কষ্ট এটা কিন্তু একমাত্র মায়েরাই ভালো জানে। যারা নতুন বিবাহ করেছে, প্রথম সন্তান হয়েছে, তারা তাদের স্ত্রীদের কাছ থেকে ভালো অভিজ্ঞতা নিতে পারবে। সন্তান যখন পেটে ধরে, প্রথম মাস মার মুখে একটা গন্ধ চলে আসে, ঠিকমতো মা পেট ভরে ভাত খাইতে পারে না, অনেক সময় বমি চলে আসে। সন্তান পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়। সন্তানের বয়স যখন 7 মাস পার হয়ে যায়, মায়ের পেটের মধ্যে যে একটা থলি আছে, ওই থলিটার আয়ত্ত হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 7 মাস যখন পার হয়ে যায় মায়ের গর্ভে, সন্তানের বয়স 10 ইঞ্চি। যখন সন্তানের ওই থলিটা যখন পার হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের পাটা গিয়ে আল্লাহ তাআলা মায়ের কলিজার নিচে সেট করে দেন। বিজ্ঞান বলেন, মায়ের কলিজা যে জায়গায় থাকে, সন্তান পেটে আসার পরে সন্তানের পা মায়ের কলিজার জায়গাটা দখল করে নেয়। মায়ের কলিজাটায় স্বাভাবিকভাবে যেই জায়গায় থাকে, সেই জায়গা থেকে 5 ইঞ্চি উপরে উঠে আসে। সন্তান 7 মাস থেকে 10 মাস পর্যন্ত মায়ের কলিজার মধ্যে পা দিয়ে প্রায় 4500 বার লাথি মারে। কয় হাজার বার? তার মানে আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই মায়ের কলিজায় আঘাত দিয়েছি কিনা? মা কি একটাবারের জন্য রাগ করেছে? মা ব্যথা পেলেও কাউকে কিন্তু কখনো বলে নাই। এই গর্ভধারণের কষ্ট মা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারে না।
রাতের বেলা মা যখন ঘুমায়, হঠাৎ করে আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, রাত যখন 12টা বাজে 1টা বাজে মা ঘুমিয়ে আসে, ঠাস করে যখন মায়ের কলিজার উপর লাথি দিতাম, মায়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে যেত, ব্যথা পেত। মা কিন্তু একটা বারের জন্য রাগ করে নাই, বরং মা আরও প্রশান্তি পায়। আমি আমার স্ত্রীকে একবার বললাম, এই যে লাথি দেয় ব্যথা লাগে, তোমার ব্যথা লাগে না? সে বলল, ব্যথা লাগে, সেই সাথে আবার প্রশান্তিও লাগে। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা মায়ের কলিজায় যখন সন্তান পা দিয়ে লাথি দেয়, মায়েরা যেমন ব্যথাও পায়, আবার তাদের একটা প্রশান্তি লাগে। যেই সন্তান তার মায়ের কলিজার মধ্যে যতবার লাথি দেয়, সেই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এমন 3টি কষ্ট আছে, যেই 3টি কষ্ট মা ছাড়া কোনো পিতা কখনো বুঝতে পারে না। 1 নম্বর কষ্ট হলো গর্ভে ধারণ করা, 2 নম্বর কষ্ট হলো প্রসব বেদনা, ডেলিভারির কষ্ট। বিজ্ঞান বলে, একজন মানুষকে যদি ব্যথা দেওয়া যায়, চেপে ধরা হয়, কোনো কিছু দিয়ে যদি ব্যথা দেওয়া হয়, একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কয় ইউনিট বলেন? কয় ইউনিট? 45 ইউনিট প্রত্যেকটা মানুষ ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিটের বেশি ব্যথা যদি কোনো মানুষকে দেওয়া হয়, সেই মানুষটা অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ বাঁচার সম্ভাবনা খুব একটা থাকে না। কিন্তু মা, যেই মা আমাদেরকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, যখন আমাদেরকে ডেলিভারি করিয়েছে, বিজ্ঞান বলে একজন মানুষ সাধারণত 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু মা যখন সন্তান ডেলিভারি করে, সন্তান প্রসব করে, একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করে। মানুষের কিন্তু বাঁচার কথা না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখে। এমন অনেক মা আছে, সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা দুনিয়া থেকে চলে যায়, সন্তান বেঁচে রয়। গত বছর আমার এক আত্মীয় সন্তান ডেলিভারির সময় মা দুনিয়া থেকে চলে গেছে। 3 নম্বর কারণ হলো, এই দুনিয়াতে আসার পরে মা আমাদেরকে দুধ পান করিয়েছে 2টি বছর, আমাদেরকে দুধ পান করিয়েছে। মায়ের যে রক্ত আছে, রক্ত চুষে চুষে যে দুধ বের হতো, সেই দুধ খেয়ে আমরা মানুষ হয়েছি। আমার আপনার তখন কোনো ভাষা ছিল না, আমরা কেউ বুঝতে পারি নাই। ক্ষুধা লাগলে যে বলবো, মা আমাকে খাইতে দাও, আমার আপনার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পারতো আমার সোনামণির খিদা লেগেছে। আমার আপনার কান্নার আওয়াজ শুনে বুঝতে পারতো আমার সোনামণির এখন প্রসাব করার দরকার, আমার সোনামণির এখন পায়খানায় যাওয়ার দরকার। পৃথিবীর কোনো মানুষ যদি সন্তানের ভাষা না বুঝতে না পারে, আল্লাহ মায়ের মনে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন, একজন মা তার সন্তানের ভাষা বুঝতে পারে। শীতের দিনে আপনি যখন মায়ের সাথে শুয়ে থাকছেন, এক রাতের মধ্যে 3-4টা কাপড় ধরে পেশাব করে দিয়েছেন, মা সেই ভিজা কাপড় নিজের গায়ের নিচে দিয়েছে, আর আপনাকে শাড়ির আঁচল, শুকনো আঁচলের নিচে শুয়াইয়ে বুকের সাথে জড়িয়ে ধরেছে মা। এই মা এত কষ্ট করে, এই 3টা কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা হলো তোমার জান্নাত, আর তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। সেই মা বাবার সাথে সন্তানরা বেয়াদবি করে, মা বাবার কথা শোনে না। আপনার দুনিয়ার সকল আমল, সমস্ত আমল ভালো আছে, আপনি খুব ইমানদার, কিন্তু মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই মা, এমন মা, যখন আপনি দূর দূরান্ত থেকে যখন বাসায় আসেন, পরিবারের প্রত্যেকটা সদস্য ঘুমিয়ে পড়ে, মার চোখে ঘুম আসে না। মা আপনার টেনশন করে। যখন আপনি কর্মসংস্থান থেকে বাসায় আসেন, সবাই আপনার ব্যাগ দেখে আপনি কোথায় কার জন্য কি নিয়ে এসেছেন,
কিন্তু মা কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ যেই মা কষ্টের পর কষ্ট করে আপনাকে গর্ভধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আপনাকে দুধ পান করিয়েছে, অনেক কষ্ট করেছে, সেই মা কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এজন্য আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। মায়ের পায়ের নিচে কি ভাই? সেই জান্নাত কাদের না একটু হাত দেখিয়ে তো। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি, সবাই বলেন, এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি জরিপ করে দেখলাম এখানে আপনাদের অধিকাংশেরই মা বেঁচে নাই। তো এখানে যাদের মা বাবা বেঁচে আছে তাদের চাইতে বেশি আলোচনা হওয়া দরকার যাদের মা বাবা মারা গেছে তাদের। যাদের মা বাবা বেঁচে আছে তারা তো অবশ্যই মা বাবার সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে কোমলভাবে কথা বলবেন, কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, কখনো চোখ এরকম তাকিয়ে কথা বলবেন না, বিনয় নম্রর সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতা মাতার জন্য তোমার বিনয়ের বাহু বিছিয়ে দাও, বিনয়ের বাহু, ভালোবাসার বাহু বিছিয়ে দাও। দেখেন না বৃষ্টির সময় মুরগির বাচ্চাগুলো যখন বৃষ্টিতে ভিজে যায়, মা মুরগি বাচ্চাগুলোকে কি করে? ডানার মধ্যে কি করে? আসলে মানুষের কি ডানা দিয়ে কি পিতামাতাকে ঢেকে রাখবে? এখন এটা হলো রূপক অর্থে। আল্লাহ তাআলা বলেন, তোমার বিনয়ের বাহু, বিনয়ের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও, অর্থাৎ তাদের জন্য তুমি অনেক কোমলীয় হয়ে যাও, তাদেরকে অত্যন্ত মর্যাদা করো, শ্রদ্ধা করো, তারা যে কথা বলে সেটা শোনো, তবে ইসলাম বহির্ভূত কোনো কথা বললে সেটা শোনা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। অনেকেই বিবাহের পরে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে সম্পর্কের একটু টান পড়ে যায়। স্ত্রীর সাথে ভালোবাসা, এই ভালোবাসাটাও কে সৃষ্টি করে দেন? আল্লাহ। সন্দেহ আছে নাকি মা বাবার সাথে যে ভালোবাসা আছে এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন, আর স্ত্রীর সাথে যে ভালোবাসা আছে সেই ভালোবাসা কি শয়তান তৈরি করে? কে সৃষ্টি করেন? আল্লাহ। আল্লাহই সৃষ্টি করেন। কারণ ভালোবাসা না থাকলে তোমার সংসার টিকবে না। সংসার টিকবে? স্ত্রীর প্রতি যদি ভালোবাসাই না থাকে, ও তো 2 দিন পরে আপনি তালাক দিয়ে দিবেন। তো তার প্রতি যে একটা ভালোবাসা দুর্বলতা কাজ করে, এটাও তৈরি করে দেন কে? আল্লাহ। আল্লাহ। আবার পিতামাতার প্রতি যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটাও তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। তবে যখন স্ত্রী এবং মায়ের মধ্যে ঝগড়া হবে, তখন আপনাকে একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তবে সাবধান, স্ত্রী আপনার জন্য বদদুয়া করলে সেটা যে লেগেই যাবে এটা নিশ্চিত না। স্ত্রী অসন্তুষ্ট আপনি জাহান্নামে যাবেন এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তার ঠিকানা হবে জাহান্নাম।
মায়ের সাথে স্ত্রীর ঝগড়া হয়েছে, আপনার স্ত্রী ঠিক বলেছে, মা ভুল বলেছে, স্ত্রী কি বলেছে বলেন? স্ত্রী কি বলেছে? স্ত্রী ঠিক, আসলে স্ত্রীর কথাই ঠিক, মায়ের কথা ভুল। তারপরেও মায়ের সামনে স্ত্রীর পক্ষ নিয়ে মায়ের সাথে কখনো ঝগড়া করবেন না, চুপ থাকবেন। প্রয়োজনে মাকে একা একা বুঝাবেন, মা এরকম না এরকম, এটা এরকম এরকম হয়। মাকে সুন্দরভাবে কোমলভাবে বুঝাবেন। স্ত্রীর যদি দোষ নাও থাকে, মায়ের যদি দোষ থেকেও থাকে, বাবার যদি দোষ থেকেও থাকে, স্ত্রীর পক্ষ হয়ে স্ত্রীর সামনে কখনো মা বাবার সাথে কথা বলবেন না, ঝগড়া করবেন না। এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হলো মাজলুম। 1 নাম্বার কি? মাজলুমের দোয়া যে কেমন কবুল হয় এটা আর আপনাদেরকে আজকে বলার দরকার নাই, আপনারা গত 5 তারিখেই দেখতে পেরেছেন। আর কিছু বলার দরকার আছে? এইটা আর ব্যাখ্যা করার দরকার নেই, যেহেতু আমরা আজকে আলোচনা ওদিকে যাচ্ছি না। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আগে আর পাশে। দোয়া যে কীভাবে কবুল হয় এটা আমরা আগস্টের 5 তারিখে দেখতে পেরেছি। 2 নাম্বার মুসাফিরের দোয়া, মানে দোয়া কবুল করলেই কবুল, দোয়া করলেই কবুল। 3 ব্যক্তি। 1 নাম্বার কে? মাজলুম। সাবধান, যারা এতদিন জুলুম করেছে, আবার আপনারা যারা ক্ষমতায় যাবেন, আপনারা যেন আবার তাদের পন্থা না ধরেন, সাবধান থাকতে হবে। এমন কোনো কাজ করবেন না ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় যারাই যাক, এখানে কোনো দলের নাম বলছি না, ক্ষমতায় যারাই যাক, ক্ষমতায় যাওয়ার পরে এমন কাজ করবেন না যে পালিয়ে দেশ ত্যাগ করতে হয়, ঠিক কিনা? পালিয়ে দেশ ত্যাগ করতে হয়, বাড়িতে অবস্থান করা যায় না, এরকম কাজ কখনো করবেন না। আওয়ামী লীগ করে এমন অনেকেই আছে, কিন্তু পালাই নাই, নিজের এলাকায় আছে, দেশে আছে। সে স্বাভাবিক আওয়ামী লীগ করতো, কারো কোনো ক্ষতি করতো না, দল করতো, কিন্তু উচ্ছৃঙ্খল ছিল না। তাদের কিন্তু এলাকার মানুষ খুব একটা ডিস্টার্ব করছে না, তারা কিন্তু নিজের এলাকায় আছে। কিন্তু যারা বেশি বাড়াবাড়ি করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারা সেই দিনই পালিয়ে চলে গেছে, ঠিক কিনা? এজন্য যারাই ক্ষমতায় যাবেন তাদের থেকে শিক্ষা নেন, এমন কোনো কাজ করবেন না যে জুলুম হবে তাদের প্রতি। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া। আর 3 নাম্বার কার দোয়া? একটু জোরে বলেন। আপনারা তো জানেন, সুবহানাল্লাহ, মা বাবার দোয়া। মা বাবা দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে কোনো দেরি। মা বাবা আপনার জন্য যে দোয়াই করবে আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। যদি অভিশাপ দেয়, তবে অনেক মা বাবা অনেক সময় অতি আবেগী হয়ে সন্তানদেরকে অভিশাপ দেয়। বোর সাথে একটু টানপোড়েন হলে সন্তানকে অভিশাপ দেয়। এলাকার মায়েরা যারা আছেন তাদেরকে বলতেছি, সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, কারণ আপনি মা। আপনি হয়তো নামাজ 2 ওয়াক্ত কম পড়েন, কিন্তু আপনার অবস্থানটা যদি আপনি জানতেন, সন্তানকে কখনো অভিশাপ দিতেন না। সন্তান যতই আপনার অবাধ্য হোক, সন্তানের সাথে দরকার 2 একদিন কথা বলা বন্ধ করে দেন, কিন্তু সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, কারণ আপনার অভিশাপ এটা সরাসরি গিয়ে আল্লাহ তাআলা আরশে চলে যায়। আপনি যে অভিশাপ দেন, সেই অভিশাপ যদি আপনার সন্তান পাওয়ার যোগ্য হয়ে থাকে, সেই অভিশাপ একদিন না একদিন আপনার সন্তানের উপর পড়বেই পড়বে, এটা মাস্ট বি, অবশ্যই। আর যদি আপনার সন্তান সে অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, তাহলে কিন্তু সেটা ঘুরে এসে আকাশ থেকে আকাশে যাবে, গিয়ে দেখবে যে ফলাফল যে জন্য অভিশাপ দিয়েছে আসলে দোষ নাই সন্তানের, তখন সে অভিশাপটা ঘুরে এসে মায়ের উপরেই পড়ে। এজন্য সন্তানকে কখনো অভিশাপ দেওয়া যাবে না। এজন্য ভাইয়েরা আমার, পিতামাতা অসন্তুষ্ট হয়, পিতামাতা আমাদের প্রতি নারাজ হয়, এরকম কাজ আমরা কখনোই করব না। পিতামাতা যদি মুশরিকও হয়, পিতামাতা যদি নামাজ কমও পড়ে, আপনার সে দিনদার যদি কমও হয়, কখনোই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এটা হলো যাদের পিতামাতা বেঁচে আছে তাদের ওয়াজ। এবার যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য করণীয় কি? আমি দেখলাম এখানে আপনাদের অধিকাংশেরই পিতামাতা দুনিয়াতে বেঁচে নেই। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তারা তো আর পিতামাতার কাছ থেকে ভুলের ক্ষমা নিতে পারছেন না, পিতামাতার জন্য যা করা দরকার সেটা আর করতে পারছেন না। এখন কি করবেন? তাদের আমল হলো 4টি। আমল কয়টি? আর তাদের আমল কয়টি? 4টি। তাদের আমল হলো 4টি। 1 নাম্বার, পিতামাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা। কি দোয়া? দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলাই শিখিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সুন্দর একটি দোয়া
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়ার অর্থ হলো, রব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে শৈশবে আমার যখন কোনো ভাষা ছিল না, আমি যখন কোনো কথা বলতে পারতাম না, আমার মা বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার কাছে চলে গিয়েছে। আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমতের কোলে আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করেন, বলুন আমিন। এটা হলো প্রথম আমল। 2 নাম্বার, ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি মা বাবার জন্য ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফির লাহু, এরকম। 3 নাম্বার, তাদের যে অঙ্গীকার আছে, তারা যদি কোনো অঙ্গীকার করে যায় যেটা করতে হবে, এটা করতে চেয়েছি, তাহলে মা বাবার মৃত্যুর পরে সাথে সাথে জমি জমা ভাগাভাগি শুরু না করে আগে মা বাবার যে অঙ্গীকার আছে সেটা পূরণ করবেন। 4 নাম্বার, মা বাবার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। এই আলোচনার মৌলিক যে বিষয় সেটা হলো, কোনো মানুষ তার পিতামাতার সঙ্গে যেরকম আচরণ করবে সেও কিন্তু একদিন পিতামাতা হবে, সেও একদিন মুখাপেক্ষি হবে। এখন পিতামাতা, ছোটোবেলা আমরা পিতামাতার মুখাপেক্ষি ছিলাম, কিন্তু পিতামাতা কিন্তু এখন আমাদের মুখাপেক্ষি, বৃদ্ধ হয়ে গেছে। এজন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা পিতামাতার জন্য যখনই দোয়া করব তখন এই দোয়াটা করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের বেঁচে আছে পিতামাতার জন্য খরচ করবেন, তাদেরকে হাদিয়া দিবেন, খাওয়াবেন, খাওয়ানোটাও বড় দান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।